আজ শেয়ার করে নিচ্ছি কিভাবে আমি রূপচাঁদা মাছ কেটে পরিষ্কার করে নিই। তো মাছের আমি মাথার পাশের যে অংশটা থাকে সেগুলো আগে কেটে নিচ্ছি দুপাশ দিয়েই। এরপর আমি লেজটা কেটে নিয়েছি, আর লেজটা একটু ডিজাইন করে বাঁকা করে কেটে নিয়েছি, এটা যার যার চোখের সৌন্দর্য। এরপর পাশের যে কাঁটাগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করছি কেচি, নর্মাল কেচি, আর সাথে ছুরি। আর মাথার এখানে যেখানে অংশটা থাকে চোখের পাশ দিয়ে, ওইটা আমি হাত দিয়ে টেনে খুলে ফেলতে পারছি, চাইলে একটু কেচি দিয়েও কেটে নেওয়া যেতে পারে। এরপর এই ভিতরের যে এটাকে ফুলকো বলে বা আপনারা কে কী বলেন আমি জানি না, সেটা আমি টেনে বের করে নিয়ে আসছি। আমি আঙুল ঢুকিয়েই ভিতরের কিছু অংশ বের করতে পারছি। আর এরপর হচ্ছে সাইডটা একটু ছুরি দিয়ে প্রেস করে কেটে আমি ভেতরের অংশগুলো বের করে আনতে পারবো। সাইড করে ধরে এই যেখানে এই মাথার এখানে হাড়টা শেষ হবে, অর্থাৎ এ পাশটা একটু নরম, এখানে একটু কেটে আমি ভিতর থেকে মাছের ময়লাগুলো বের করে নিচ্ছি। একটু দেখতে হবে আর কি মনোযোগ দিয়ে। আমার মাছের ময়লা বের করা শেষ। আর আমি সাধারণত আসলে সিঙ্কের পাশে দাঁড়িয়েই মাছ কাটি, শিং মাছ বা যে মাছ এগুলো, তাতে হচ্ছে যে একটু একটু যখন মাছের ময়লাগুলো হাতে এসে পড়ে আমি সাথে সাথে ধুয়ে নিতে পারি বা খুলিয়ে নিতে পারি মাছটা। তো যাই হোক, আমি প্রত্যেকটা মাছই কেটে নিচ্ছি। এ পর্যায়ে বলছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটা লাইক ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের যে বেল বাটন অপশনটা আছে প্রেস করবেন। আমি আরেকটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখবেন। এই মাছটার মাথার অংশ আমার কাছে একটু শক্ত মনে হচ্ছিল, তাই আমি এটা হাত দিয়ে ছুটিয়ে নিতে পারিনি, আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমি কলের নিচে কলটা খুলেই মাছগুলো সব ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব লেবুর রস অথবা ভিনেগার। লেবুর রসটা যদি না থাকে তাহলে এখানে ভিনেগারের যে ক্যাপটা আছে সেই ক্যাপে আমি 2 ক্যাপ পরিমাণ ভিনেগার দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে আমি মাছগুলো রেখে দিব 10 মিনিটের মতন। এরপর ভালো করে আবার ধুয়ে নিব। দেখেন কি পরিমাণ ময়লার মতন বের হয়েছে, অর্থাৎ পানিটা কিন্তু একদম কালচে টাইপ হয়েছে। তো আমি এখন ভিজিয়ে রেখে তারপর ধুয়ে রান্নার জন্য প্রসেস করে নিব। মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি 15 মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ যদি 2 ভাগ করে ভাজি বা রান্না করি তাহলে তো এই কাটা দাগ দেওয়ার দরকার নেই, কিন্তু ম্যারিনেট করে রাখার জন্য অথবা মশলাটা ভালো করে ভিতরে ঢোকার জন্য মাছটা একটু কেটে নিচ্ছি। এটা একটু বাঁকা করেও কেটে নেওয়া যায় অথবা সোজা করেও নেওয়া যায়, আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি, এটা যার যার ইচ্ছে মতন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।